দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির যুগ শেষ। এবার সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট এগোবে বাংলাদেশকে ঘিরেই। দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের অপরিহার্য ভাবতে অভ্যস্ত ভারত এবারও পুরনো সুরে কথা বলতে শুরু করেছে। কখনো নিরাপত্তার অজুহাত, কখনো রাজনৈতিক ইঙ্গিত। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সম্ভাবনা সামনে আসতে না আসতেই ভারতের একাংশ উগ্র সমর্থক ও সংশ্লিষ্ট মহল প্রতিহিংসামূলক বক্তব্য ছড়াতে ব্যস্ত। কিন্তু বাস্তবতা হলো, মাঠের খেলায় আর দাদাগিরি দেখাতে না পেরে এখন তারা মাঠের বাইরের কথার লড়াই নেমেছে। এবারে সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে বাংলাদেশে, আর সেটিও একেবারে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়ে। দর্শক আগ্রহ, ফুটবলের উন্মাদনা ও দলের শক্তি সব মিলিয়ে এই টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। অথচ এই বাস্তবতা মেনে নিতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। বরং শোনা যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কথা বলে তারা টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুমকি দিচ্ছে। এই নিরাপত্তা ঝুঁকির যুক্তি নতুন নয়। দক্ষিণ এশিয়ার ফুটবলে যখনই কোনো আয়োজনের নিয়ন্ত্রণ ভারতের হাতে না থাকে, তখনই এমন অজুহাত সামনে আসে। অথচ আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল সহ বহু বড় বড় আসর বাংলাদেশের সফলভাবে আয়োজন হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আসলে ভারতের কিছু মহল নিজেদের ফুটবলীয় দুর্বলতায় আড়াল করতে চাইছে, একথা বুঝতে কারো বাকি নেই। বাস্তবতা হলো, এবারে সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে হট ফেভারিট দল বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়াদের নিয়ে গড়া এই দল মাঠে নামবে একটাই লক্ষ্য নিয়ে, তা হলো চ্যাম্পিয়ন হওয়া। দলের শক্তি, ভারসাম্য ও আত্মবিশ্বাস এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিপক্ষ কে তা নিয়ে বাংলাদেশ আর কোনো মাথা ঘামাবে না। ভারত অংশ নিক বা না নিক, তাতে টুর্নামেন্টের গুরুত্ব এক বিন্দু কমবে না, বরং অনেকের চোখে সাফ হবে আরো মুক্ত ও প্রতিযোগিতামূলক। কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ আছে, প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত আদায়ে অভ্যস্ত ভারতীয় ফুটবল প্রশাসন দক্ষিণ এশিয়ার ফুটবলকে এগোতে দেয়নি। সেই জায়গা থেকে ভারতের অনুপস্থিতি সাফের জন্য নতুন সম্ভাবনা দুয়ার খুলতে পারে। সাফ কোনো একক দেশের সম্পত্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার ফুটবলের আসর, যেখানে প্রতিটি দেশের সমান অধিকার রয়েছে। আর স্বাগতিক হিসেবে বাংলাদেশ এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার পূর্ণ সক্ষমতা রাখে। বরং ভারতের অংশগ্রহণ নিয়ে অহেতুক নাটক না করে মাঠের খেলায় মন দেওয়াটাই ভালো হবে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় ফুটবলের পারফরমেন্স বলছে দাদাগিরির গল্প এখন অতীত। দক্ষিণ এশিয়ার ফুটবল বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের মুখ এখন বাংলাদেশ। সব মিলে বার্তাটা স্পষ্ট, ভারত থাকুক বা না থাকুক, সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হবে এবং জমকালো ভাবেই হবে। আর মাঠের লড়াইয়ে নামবে এক আত্মবিশ্বাসী বাংলাদেশ, যারা এবার শুধু অংশ নয়, শিরোপা জিততেই খেলবে। দাদাগিরির যুগ শেষ, দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন নতুন বাস্তবতা, আর সেই বাস্তবতার নাম বাংলাদেশ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান ভারত ছাড়া সাফ চ্যাম্পিয়নশিপ হোক? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।